অমাবস্যা রাত, পাহাড় কাঁপছে, দূরে বজ্রপাত। গ্রামের পুরোহিত ফিস ফিস করে বলে, আজকে আজকে তিনি আজ জাগবেন। কিন্তু কিন্তু কে ডেকেছে তাকে? ঢাকের শব্দ বাতাসে ছাই উঠছে। জঙ্গলের গভীরে কত বছরের এক শিব মন্দির, কেউ সেখানে যায় না। কথিত আছে, যে ঢোকে সে আর আগের মানুষ থাকে না। এক তরুণ হাতে প্রদীপ নিয়ে ঢুকে পড়ে। তার চোখে প্রচন্ড ভয়, কিন্তু কিন্তু কৌতূহল অনেক বেশি। মন্দিরের দেওয়ালে ত্রিশূল, সাপ, অগ্নি নিজে নিজে জ্বলতে শুরু করে। ঘন্টা না বাজিয়েও ঘন্টা বেজে ওঠে। তখন দেখে পাথরের মেঝেতে লেখা, ভক্ত না হলে ফিরে যা। কিন্তু কিন্তু সে এগিয়ে যায়। সময় থেমে যায়। হঠাৎ সব নীরব, বাতাস বন্ধ। তরুণের পিছনের দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়। গম্ভীর কণ্ঠ, মানুষ তুই কি খুঁজছিস? তরুণ তরুণ কাঁপা গলায় বলে, সত্য। ধোঁয়া, আগুন, ডমরুর শব্দ, অন্ধকারের ভিতর বিশাল এক ছায়া। কণ্ঠ আবার বলে, সত্য সহ্য করার শক্তি আছে। তরুণ চোখ বন্ধ করে প্রণাম করে। মহাদেবের জটাজুট থেকে মা গঙ্গা ঝরে পড়ছে। গলায় সাপ, কপালে তৃতীয় নয়ন ধীরে ধীরে খুলছে। তরুণের জীবনের সমস্ত পাপ, ভুল, লোভ, সব দৃশ্য একে একে ভেসে উঠছে। সে তখন কাঁদতে শুরু করে। মহাদেব বলেন, আমি ভয় নই, আমি জাগরণ। মানুষ যখন নিজের জীবনের অন্ধকারের মুখোমুখি হয়, ঠিক তখন আমি আসি। সব আলো সাদা হয়ে যায়। তরুণ মন্দিরের বাইরে পড়ে আছে। ভোরের সূর্য উঠছে, সব শান্ত, যেন কিছুই ঘটেনি। কিন্তু কিন্তু তরুণের কপালে ছায়ের ত্রিপুণ্ড। পুরোহিত অবাক, তুই তুই কি দেখেছিস? তরুণ শুধু বলে, তিনি আসেননি, তিনি তো সব সময় ছিলেন। ক্যামেরা ধীরে ধীরে মন্দিরের দিকে যায়। মন্দিরের ভিতর, আরো ভিতর, ডমরু আবার বেজে ওঠে। ক্যামেরা স্ক্রিন কালো হয়ে যায়। ফিস ফিস শব্দ। পরের বার তুই প্রস্তুত তো?